পবিত্র, কতটা গভীর হয় এই সম্পর্ক। জানো শানু, আমার ওই হারিয়ে যাওয়া মেয়ের কথা আমার খুব মনে পড়ে, কিন্তু কিন্তু সেটা যেন ভুল কি না হয়। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, আমি খুব ডাকছি ঈশ্বরকে, বিশ্বাস করো ভুল কি না হয়। শোনো না মেজু কাকি, তুমি ওখানে গিয়ে বসো, আমি তোমার জন্য একটু জল খাও, কেমন? ঈশিতা, কি গো, কোথায় যাচ্ছ তুমি? শিবের মাথায় জল ঢালতে লাবুদি। তমাল আমার স্বামী। সে বিয়েটা মানুক আর নাই মানুক, সকালে যা হয়েছে না সবটা ভুলে গিয়ে আমি আবার নিজের মতো করে চেষ্টা করছি। আসি। এতই যখন থিঙ্ক করো তখন ওকে মারতে চাইছিলে কেন? এখন ওর নামে পূজা দিচ্ছ? হ্যাঁ, ওর মঙ্গল কামনা করছো? ননসেন্স কোথাকার। এই যে শোনো, একদম গডের সামনে ফেক ওয়ার্শিপ করবে না, বলে দিচ্ছি, সিন হয়ে যাবে একেবারে। কাবেরী, কেউ যদি ঈশ্বরের কাছে যেতে চায়, তোর ছেলের মঙ্গল চায়, তাকে এভাবে বাধা দেওয়া যায় কি? থ্যাংক ইউ জেঠিমণি। আমি আসি। হ্যাঁ, আমি একটা সত্যি কথা টক করতে চাই বদ্দি। তুই ওই মেয়েটাকে এত হেডে বসিয়ে না তো, একটা ব্যাড গার্ল, এভরিবডি নো করে সেটা। হ্যাঁ হ্যাঁ, তোর তো ইদানিং ওই ঝিনুককেই মনে ধরেছে। তমালও খুব ঘনিষ্ঠ হচ্ছে। খাল কেটে আরো একটা কুমির আনতে চলেছিস রায়চৌধুরী বাড়িতে। কত বড় সর্বনাশ করতে চলেছিস সেটা নিজেও জানিস না। আরে ঝিনুক রুদ্রকে মারতে গেছিল কাবেরী। বদ্দি, ঝিনুক যে কেন রুদ্রকে মারতে গেছিল সেটা আমরা সবাই জানি। যাই হোক, আর যেগুলো দিয়ে পরীক্ষা হচ্ছে সেগুলো একই তো, সেখানে কেউ কোনো কারসাজি করেনি তো। আমি এই কথাটা বলতে বাধ্য হচ্ছি কারণ আজকে আমি যে ইশারা পেয়েছি সেটা কখনো ভুল হতে পারে না, কখনো না। আপনারা তো নিজেরা এসে স্যাম্পল দিয়ে গেছিলেন। আমি জানি ডাক্তারবাবু, আমি জানি। আমি আপনাকে বলেছিলাম না, আমরা একটা বড় ষড়যন্ত্র শিকার হয়েছি। বেশ, যে স্যাম্পলগুলো দিয়ে পরীক্ষা হয়েছে নিজেরাই একবার দেখে নিন। ডক্টর মাইতি, ওনাদের স্যাম্পলগুলো পাঠিয়ে দিন। আপনারা আসুন। স্যার, এটা দেখে তো আপনারই চুল মনে হচ্ছে, দেখুন তো। আনইউজুয়াল তো কিছু মনে হচ্ছে না, আমারই মনে হচ্ছে। তোমারই তো, কি মনে হচ্ছে দেখি? এক মিনিট, কি হলো? এক মিনিট, একবার ভালো করে চুলটা দেখুন তো, দেখুন। মনে হচ্ছে না চুলটা লালচে রঙের? মনে হচ্ছে না কেউ চুলে লাল রং করেছে? কিন্তু আমি জীবনে রং করিনি চুলে। সত্যি তো, তুমি তো কখনো এরকম হেয়ার কালার ইউজ করো না।
কিন্তু কিন্তু এটা কার চুল? আর আরে ডিএনএ আমার সঙ্গে ম্যাচ করছে কি করে? কই দেখি। ধানু দিদি? কি? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি যখন ঠাকুরঘরে ছিলাম তখন ধানু দিদি কলকাতা থেকে ফিরেছিল। তমাল দাদা ধানু দিদিকে চুল রং করা নিয়ে কী সব বলছিল। ধানু দিদিও বলছিল যে কোথায় চুল রং করেছে। আমি এটা জানি না যে ধানু দিদি কী রং করেছে চুলে, তবে আমার মনে হচ্ছে এটা ধানু দিদির চুল। ধানুর চুল এখানে কি করে? দেখেছেন তো স্যার, আমার ভোলেনাথ আমায় ভুল ইশারা করেনি। আমি গোড়া থেকে জানতাম আমার ভোলেনাথ আমাকে এতটা ভুল প্রমাণ করতে পারে না। ডাক্তারবাবু, আপনি আর একবার। হ্যাঁ, এতটা কনফিউশন যখন, আরেকবার টেস্ট তো করতেই হবে। কেন গোপন রাখার কথা বলছিলাম এই টেস্টে আবার বুঝতে পারছেন ডক্টর? একটা কনস্পিরেসি চলছে, টানা কনস্পিরেসি চলছে আমাদের বিরুদ্ধে। আমাদের আমাদের কি করতে হবে? আরেকবার দিতে হবে হেয়ার স্যাম্পল? না, তার আর দরকার নেই। এটা মাউথ সোয়াব টেস্ট করেও সম্ভব। এতে প্রসেসটা অনেক তাড়াতাড়ি হবে। আপনারা পাশের ঘরে চলুন, আপনাদের সোয়াব স্যাম্পলটা আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আর তারপর আমি দেখছি কি করে স্যাম্পল বদলে গেল। এটা এটা একটা অদ্ভুত বিষয়, জানেন? আগে কখনো এরকম ঘটনা ঘটেনি।